যে মৌলিক যে সংস্কারগুলো সেটা, আর যদি হচ্ছে দৃশ্যমান বিচার এবং বাংলাদেশের যে আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান চাচ্ছি, অন্তত এই বিষয়গুলোতে যদি আমরা আমাদের জায়গা থেকে মানে আমাদের শক্ত অবস্থানটা বজায় না রাখি, তাহলে জনগণ মনে করবে আমরা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। এটা আপনি বলেছেন এবং আমরা এটা একমত, এবং আমরা মনে করি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। ভাই একটু আগে একটা কথা বলেছেন, আমি শুধু অ্যাড করি, আমরা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অত্যন্ত শ্রদ্ধা করি, আমরা তাকে সজ্জন ব্যক্তিও মনে করি, কিন্তু আমরা স্পষ্ট করে শুধু তাকে নয়, শুধু বিএনপিকে নয়, পুরো বাংলাদেশে যারা আগামীতে রাজনীতি করতে চান আমরা স্পষ্ট করে বলি, ভারতীয় আধিপত্যবাদের অধীনে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। এক, ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে বাংলাদেশে কেউ ক্ষমতা আসতে পারবে না। কোন রাজনৈতিক দলকে ছোট করে টিটকারি করে যারাই করেছে, আজকে থেকে 2 বছর আগে বিএনপি জামায়াত ইসলামকে নিয়ে এভাবে আওয়ামী লীগ টিটকারি করত, ছোট করত, যারাই করেছে তাদের পরিণতি আগামীর বাংলাদেশের রাজনীতিতে ভালো হবে না। আমরা স্পষ্ট করে আরো কিছু জিনিস আপনাদেরকে শুধু বলে দেই যে আগামীতে এই বাংলাদেশে যারা 24-এর অভ্যুত্থানে হাজারের অধিক মানুষকে খুন করেছে, সেই ফ্যাসিস্টদের অংশগ্রহণে আগামীর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগ এই বাংলাদেশের কোনো নির্বাচনে আগামীতে আর অংশগ্রহণ করতে পারবে না। আমরা ওই প্রক্রিয়ার দিকে যাচ্ছি যে এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ দল হিসেবে তাদের বিচার হবে এবং দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ হতে হবে। আমাদের জেলা কমিটি একটা জেলা কমিটি আমরা অনেক চেষ্টা